আসসালামু আলাইকুম শাহজাহান ভাই। তুমি কদিন থাকি রুই রায় ভাই এটা তো ভাই আমি 4-5 বছর থেকে এই ক্ষেত করি এখন। আর ইফিরা কই কেয়ার তুমি রইছো ফয়লাকুর সিজন? আমি তো ফয়লাকুর সিজনে রইছি ও বান্দর ভিতরে রইছি ভাই 3 কেয়ার আর ভাড়া ইগালা তো ভাই বান্দর বাহির হইলো গিয়া 4 কেয়ার। ওই ইকটা ইকান তোমার ওই যে দোকান কারেন্টের কুটি দেখা যায় যে এই কারেন্টের কুটিটা কি এই পর্যন্ত আমার আছে গিয়া 4.5 কেয়ার। 4.5 কেয়ার তো এই সারা তোমার ঠিক আছে নানি? এই সারা আমার। তো ইকসান তুমি সরকারি নিয়ম মতো রুই রায়? তো সরকারি নিয়ম মতো রুইয়া সরকারে তারা তো বীজ দিছে এবং লাইনত তুমি তারার মতো রুই রায়। ওই তো আমার বাইয়ে রাস্তা রাস্তা না আটার লাগে মানে এই রাস্তা হইল গিয়া খালি আটার লাগি না এই রাস্তা হইল গিয়া মানে সার মারতা ওষুধ মারতা ধানও কোনো সমস্যা আসেনি ওটা দেখা লাগে ঠিক আছে নি? এখন তুমি কিছু খো মানুষের যে কীভাবে খেত করলে মানুষ আগাইতে পারবো বা ডিপ দিয়া খেত করলে কোন বালা ওটা একটু খোঁজাই। 92 ক্ষেত করিয়া আমি আল্লাহর রহমত হইলে আপনার দোয়ায় 20 মণ পর্যন্ত আমি কেয়ারত ধরাইছি। মাশাআল্লাহ 20 মণ 4 কাটা 20 মণ পর্যন্ত আমি কেয়ারত ধরাইছি। এখন তুমি তাহলে সুবিধা ডিপে বালা না মেশিনে বালা হইব? তোমার সবচেয়ে সুবিধা ক্ষেত হইল কি ডিপ দিয়া। পানির তো কোনো লাইন নাই আমরা এইদিকে পানির কোনো লাইন নাই আমরা তো কয়েক বছর থেকে ডিপ দিয়ে আমরা ক্ষেত কৃষি করি। তো ডিপর পানি সবসময় ফাইরাই তো সবসময় ফাইরাম ডিপর পানি হইলো ওই দোকান ডিপর পানি আমরা তো মাত্র একটা মেশিনারি জিনিসে কিছু ডিস্টার্ব করব ব্যস্ততার মধ্যে হয়ে যায় ক্ষেতটা একটু গিয়া কিছু একটু খোলামি যায় কিছু নেই মেশিন দিয়ে দিও করার পরে তো এইগু কোনো সমস্যা নাই আমরা ডিপর পানি দিয়ে আমরা ক্ষেত কৃষি করি। আর তো তোমার ক্ষেত চলে তো ইনশাআল্লাহ আর কয়দিন লাগবে ক্ষেত শেষ হইতে? আমার তো আজকে আমি ও 8টা হই যাব আমার মতরক আপনার আর যদি 2টা দিন ও গলা রইছে আমার গলা শেষ করিলে আমার 2 দিনে শেষ হই যাবে। শেষ হই যাবে বাদে তুমি শেষ? আমি শেষ। আর মূলত হইলে গিয়া ডিপটা দিছি ও যে মাথিরা তানরেও আমরা দায়িত্ব দিছি তাই সিরিয়াল বাটিয়া দিন খুব সুন্দর করি বেজার লাগে না। তো দোয়া করবা ডিপটা চলতো মানুষের খেত করতা আল্লাহ দান দিয়া যাইতা ঠিক আছে নি ভাই? আমরা তো সার দিয়া আগাইতে পারি না আমরা তো গরিব মানুষ বুঝছেন সার দিয়া আগাইতে পারি না সারের মাঝে আমরা একটু লাগাইলে সার মেডিসিনের মাঝে কি আমরা যদি একটু সরকারে হেল্প করতো ও সরকারে করব মাঝে ফিং মারি দেন কৃষি অফিস থেকে আমরা একটু বল সাহায্য দিই কৃষি অফিসে সব ঠিক আছে দে কিন্তু ফিং মারি দেন মানছে কিন্তু এলাকার মেম্বারে সাইয়া নিয়ম দিত দে যার আছে তারে আরো বেশি দে ঠিক আছে নি ভাই? ওটা দেখতা আপনারা আর ওই গেলা সারা প্রায় কত কেয়ার হইব ভাই? 70 কেয়ার হইব নি? 70 থেকে 75 কেয়ার এক ডিফে খেত আর আরেক ডিফে 110 কেয়ার। তো ওগুলা প্রায় 6টা ডিপ আছে আমরা সুলতানপুর গ্রামও। তো সবে দোয়া করবা আর ক্ষেত সবে মনোযোগ দিবা। ক্ষেত হইল গিয়া বাংলাদেশের সবচেয়ে বড় একটা জিনিস এই কৃষি ক্ষেত্র সরকার অনেক ঘাটতি দেয় অনেক টাকা পয়সা দেয় কিন্তু জনগণের ঠিক মতো পায় না সার বীজ সব কিছু দেয় কিন্তু জনগণের পায় না তার কারণে অনেক গরিব আছে তারা সার মারতে পারে না ঠিক মতো ধান ধরার কথা 25 মণ করে 20 মণ 15 মণ। তো ওটা দয়া করবা আর ও আমার ভাই খোঁজাই তুমি তো একজন কৃষক তোমার তো কার্ড আছে ঠিক আছে নানি? তোমার নাম্বারটা খোঁজাই দর্শকরে 01721975048 আর বাড়ি খো 01721975048। আচ্ছা ওটা হইলো আমার ভাইয়ের নাম্বার কোনো কিছু ভাইয়ের নাম হইলো শাহজাহান কোনো বিষয়ে যদি দরকার লাগে কৃষি হিসাবে তাহলে পাইবা পরামর্শ নিতে পারবা খুব সুন্দর পরামর্শ দিবা বা ডিপর বিষয় ডিপ চালাই থাকিলা না চালাই থাকিলা আউটাও তাই খুব একটা ভালো জানোই আউটার পরামর্শ নিতে পারবা আর দোয়া করবা তানোর লাগি। ওকে আসসালামু আলাইকুম। আর ওই তো সার ওগুন মারতা ও এক পাওয়া জায়গা আরো 15 কেজিতে করে দেই তো ওগুন মারবা তাই না 2-3 জাত আছে 2-3 জাত আছে বিয়াত আছে লালসার আছে এর বাদে বড় আছে ইয়ালিটা কিটা হইলো 92 এইটা সরকারি বীজ দেখছনি বাইকটা হইলো সরকারি এটা হইলো সরকারি বীজ 92 লাগাইয়া হ্যাঁ দাওয়ার বাওকে আসসালামু আলাইকুম।